হ্যাঁ, আমরা আলোচনা করি আজকে বাস্তব সংখ্যা। এটা হলো কি 38তম বিসিএস এসেছিল। 38তম বিসিএস যে অঙ্কটি এসেছিল বাস্তব সংখ্যা থেকে, সেটা হলো কি নিচের কোনটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন মৌলিক সংখ্যা বের করার জন্য ওই সংখ্যাগুলোকে এই সবগুলো দ্বারা ভাগ না করলেও হবে। যেমন 2, 3, 5, তারপরে 7, 7-এর পরে হবে 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 17, 18, 19। জাস্ট এই সংখ্যাগুলো তারা ভাগ করলেই হবে। ভাগ করলে দেখা যায় যদি ভাগ যায় তাহলে সেটি মৌলিক নয়, আর সবগুলো দ্বারা ভাগ করা লাগবে না। তাহলে আমাদের কী কী দ্বারা করবো? 2, 3, 5, 7, 11, 13 এইগুলো দ্বারা আমরা শুধু ডিভাইডেড করব। যেমন 38তম বিসিএস এসেছিল 253, এই কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না 253-কে। সুতরাং মৌলিক সংখ্যা হবে কত? মৌলিক সংখ্যা 253। এই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে আরেকটি এসেছিল 30তম বিসিএসে, নিচের কোনটি মৌলিক? আচ্ছা, এটি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তারপরে এসেছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের এই যে 2, 3, 5, 7, 11, 13, 17 জাস্ট এই সংখ্যাগুলো দ্বারা, এই কয়েকটা দ্বারা ভাগ করলেই হবে। যদি ভাগ যায় তাহলে মৌলিক নয়। ঠিক আছে, আর সবগুলো দ্বারা ভাগ করা লাগবে না। তাহলে এখান থেকে এই যে 59, এইটা হলো কত? 30তম বিসিএস এসেছিল। 30তম বিসিএস এসেছিল। ঠিক আছে, 30তম এই 59-কে এটা মৌলিক সংখ্যা, কারণ এখানে 2 দ্বারাও ভাগ যায় না, 3 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, 7 দ্বারাও যাবে না। 7, 7, 49, হ্যাঁ, আর 11, 11, 120 হয়ে যায়। সুতরাং এটি দ্বারা কোনটা দ্বারা ভাগ যায় না, সুতরাং এটাও মৌলিক সংখ্যা। এটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে আবার যেটা এসেছিল 25তম বিসিএস একটা এসেছিল, সেটা হলো কত? 25তম বিসিএস। 25তম বিসিএসে বাস্তব সংখ্যা থেকে যে অঙ্কটি এসেছিল সেটা হলো কি √2 কী সংখ্যা? √2 কী ধরনের সংখ্যা? এখন একটা জিনিস বলে রাখি, সেটা হলো √এর নিচে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, কী সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে √2 নিচে যদি মৌলিক সংখ্যা থাকে সেটা একটি অমূলদ সংখ্যা। মূলদ কত সংখ্যা, এটা আমরা শিখলাম। তাহলে এই যে √এর রোড স্কোয়ার, এর ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে অমূলদ সংখ্যা, যেহেতু √2 একটি মৌলিক সংখ্যা, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক এটাই 26তম বিসিএস একটু ঘুরিয়ে দিয়েছিল। 26তম বিসিএসে বলে দিয়েছিল √p কী ধরনের সংখ্যা, যেখানে p একটি কি মৌলিক সংখ্যা বলে দিচ্ছে। p একটি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে √p কী সংখ্যা? আমি আগেই বলছি যদি √এর ভিতরে মৌলিক সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে সেটা হবে কি অমূলদ সংখ্যা। সুতরাং √p একটি কি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এইভাবে পারা যাবে। তারপরে আরেকটি যেটি অঙ্ক সেটা আসছিল নিচের কোনটির সর্বাধিক ভাজক সংখ্যা রয়েছে। ভাজক সংখ্যা মানে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তাহলে কোনো সংখ্যার আগে ভাজক সংখ্যা বের করা শিখব, সেটা হলে কি বলছি? ভাজক সংখ্যা বের করার নিয়ম। ভাজক সংখ্যা বের করার নিয়ম, যেমন আমরা একটা অঙ্ক করে দিচ্ছি এখানে, সেটা হলো ভাজক সংখ্যা। মনে করি 20, এর ভাজক সংখ্যা কতগুলো? তাহলে আমরা 20-কে যদি এভাবে করি, দেখেন 2 দ্বারা করলে 10, আবার 2 দ্বারা করলে হবে 5। ঠিক আছে, সুতরাং এগুলাই হলো দ্বারা আমরা ভাগ করতে পারি। 2, 2, 5, এটাকে আমার 20-কে লেখা যায় তাহলে কত? দেখেন এখানে 2-এর উপরে 2 গুণন কত? 5 একটা। ঠিক আছে, তাহলে আমরা যেটা ভাজক সংখ্যা যখন বের করব তখন এই পাওয়ারগুলো এক যোগ করে নেব। তাহলে পাওয়ার এখানে কত ছিল? 2, তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, 2-এর 1 যোগ, এর সাথে গুণ করব আর একটা পাওয়ার। তাহলে 5-এর উপরে পাওয়ার কত ছিল? 5-এর উপরে পাওয়ার ছিল কত? 1। সুতরাং 1-এর সাথে আর 1 যোগ করব।
তাহলে এখানে 2 আর 1 যোগ করলে হলো 3 গুণন 1 আর 1 যোগ করলে হলো 2, তাহলে 3 দুগুণে কত 6। ঠিক আছে, তাহলে এই যে 20-এর ভাজক সংখ্যা হলো কত 6, 20-এর ভাজক সংখ্যা 6। এভাবে আমরা ভাজক সংখ্যা বের করতে পারি। 20-এর ভাজক সংখ্যা এভাবে বের করা যায়। তারপরে আরেকটা এসেছিল, আরেকটা দেখাচ্ছি এখানে, এটা 22তম বিসিএস একটা অঙ্ক এসেছিল। কত 22তম বিসিএসে বাস্তব সংখ্যা থেকে একটা অঙ্ক এসেছিল। সেটা হলো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এটা একটা বর্গর আর একটা বর্গের, এই দুটোর বর্গের অন্তর দেওয়া আছে কত 199। বড় সংখ্যাটি কত কত বড় সংখ্যাটি বের করার জন্য যেটা করতে হবে, বড় সংখ্যাটি খেয়াল করুন, বড় সংখ্যাটি বের করার জন্য যেটা অন্তর্জল দেওয়া থাকে এর সাথে 1 যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবেন। 1 যোগ করার পরে 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে, এটার সাথে এটা যোগ করলে 200 ভাগ 1, তাহলে কত হলো 1। এই যে বড় সংখ্যাটি পেয়ে গেলাম কত 100। এখন যদি ছোট সংখ্যাটি বের করতে বলে, তাহলে এখানে আমরা এই যে এখানে যোগ না করে এই জায়গায় যে যোগ করছি তখন যোগ না করে বিয়োগ করবো, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো। যদি ছোটো সংখ্যাটি বের করতে বলে তাহলে 199 বিয়োগ 1 ডিভাইডেড বাই কত 2, তাহলে 198 ভাগ 2 মানে কত 99। এটা হলো কত ছোট সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এভাবে পারা যাবে। তারপরে আরও করা যাবে, যেমন বাস্তব সংখ্যা থেকে আরেকটা অঙ্ক এসেছিল, নিচের কোন ভগ্নাংশটি কয়েকটি ভগ্নাংশ দেওয়া থাকবে 2/3, এর থেকে ছোট হবে। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা 4টে ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে একটা মনে করি 7/8। ঠিক আছে, 7/8। এখান থেকে এটা কিন্তু আমাদের মেনটা, এটার সাথে কোনটি ছোট। তাহলে যেটা করব, এই উপরেরটার সাথে এখানে নিচেরটা গুণ করে দিব, তাহলে কত হবে 8 দুগুণে কত 16। যেটা উপরেরটা গুণ করব মনে করব এইটা হলো উপরের সংখ্যা, এটা উপরেরটা, সুতরাং উপরেরটার সাথে যখন গুণ করছি তখন এটাই হয়ে যাবে উপরেরটা। ঠিক আছে, একইভাবে আমরা যখন নিচেটা গুণ করব 3 আর কত 7, 3 7 কত 21, এই যে 21। এখন এখানের উপরেরটা যেহেতু 7, সুতরাং এখানে ডেলি 21কে প্রেজেন্ট করে 7, তাহলে এত থেকে ছোট। তাহলে দেখা যাইতেছে ছোট কোনটা বড় কোনটা, 16 রিপ্রেজেন্ট করে এটাকে। সুতরাং এত থেকে ছোট হয়নি, এত থেকে এটা বড় হয়ে গেছে, এটা কিন্তু বড় হয়ে গেছে, ছোট হয়নি, তাহলে আমাদের বের করতে হবে এটার চেয়ে ছোটো, সুতরাং এটা আনসার হবে না। ঠিক আছে, একইভাবে যদি আরেকটা মনে করি, এখানে এটার সাথে আরেকটা সংখ্যা দেওয়া আছে, সেটা হলো 3/5। তাহলে যেটা করতে হবে, এই 2-এর সাথে আমরা এর নিচেটা গুণ করব, তাহলে 5 দুগুণে কত 10, এই 10 রিপ্রেজেন্ট করবে কোনটাকে 2কে। আর এখানে 3-এর সাথে গুণ করব, এই 3-এর সাথে, 3 থেকে কত 9। এই 9 হলো এই 3কে, এই 3 উপরে 3কে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখা যাচ্ছে এটার চেয়ে যেটা ছোট, 3/5, এই ভগ্নাংশটি কত ছোট। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো কত ছোট। আমি আবার দেখাচ্ছি। যদি 2/3, আরেকটা দেওয়া আছে কত 3/5, এটা গুণ করব, গুণ করে যে উপরেরটাকে নিব, এটা গুণ করে এটা উপরেরটা লিখব, তাহলে কি দাঁড়াচ্ছে 3 3 9, এটা হলো 9, উপরেরটা হয়ে গেল 9। ঠিক আছে, তারপরে 5 দুগুণে কত 10, তাহলে কত ছোট কোনটা, এইটা হলো ছোট। সুতরাং ভগ্নাংশ এটি যেহেতু ছোট, 3/5 ছোট আর এটা বড়, সুতরাং নির্ণয় আনসার হলো 3/5, এটাই আনসার আসছে এখানে। একইভাবে করা যায়, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়, এটা যদি আসে, এটা হলো 18তম বিসিএস এসেছিল। কত 18তম বিসিএস এসেছিল, বলেছে 2/3 এত থেকে বড়, এটা থেকে বড় বের করতে বলছে। খেয়াল করেন, এর থেকে বড়, যেমন একটা অপশন দেওয়া আছে 8/11। তাহলে আমাদের যেটা করতে হবে, এই 2-এর সাথে এই নিচেটা গুণ করবো, তাহলে 11 দোকানে কত 22 প্রেজেন্ট করে, এটা যেহেতু এটার উপরে এই পাশে লিখছি। আর একটা আছে
আর একটা যেটা করতে হবে, এই 3-এর সাথে 3 আটা 24, 24কে এটা 8 এই পাশে, সুতরাং এই পাশে লিখবো 24। তারপর দেখেন এখানে এটা ছোট, এটা হলো বড়, তাহলে এটা হলো কত ছোট আর এটা কত বড়, ডান পাশেটা বড়। তাহলে আমাদের এটা থেকে বড় বের করতে বলছে, সুতরাং বড় যেটা, সুতরাং এই ভগ্নাংশটাই বড়, 8/11 এটাই বড়, এটি নির্ণয় আনসার। ঠিক আছে। তারপরে যেটা আসছে, তারপরে যেটা আরও কিছু অঙ্ক আসছে এখানে, ধীরে ধীরে করতে হবে। যেমন 25তম বিসিএস আরেকটা অঙ্ক আসছে বাস্তব সংখ্যা থেকে 1.16। এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশ দেখা যাচ্ছে দশমিক আছে, এটা তো পূর্ণ সংখ্যা, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা থাকলো। এখন এই যে 16কে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে, এই 16কে রিপ্রেজেন্ট করবো, যেহেতু দশমিকের পরে 16, সেই জন্যে দশমিকের পরে 16 হলে এখানে হলো দশমিকের পরে 2 করে, যে 16, নিচে হলো দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা 0 এভাবে করা যায়। তো 4 দ্বারা যদি 16, 4 4 16, 100 কাটলে 25। এটি সাধারণ ভগ্নাংশ, মানে কি দাঁড়াচ্ছে এখানে 100 সমস্ত, উপরে 4, নিচে হলো কত 25। এটি নির্ণয় আনসার, এটা হলো 5, এটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। এভাবে করতে পারবেন। তারপরে আরেকটা আছে, যেমন এখানে দেখাচ্ছি বর্গমূল নির্ণয় করো। এটা 24তম বিসিএস এসেছিল, যেটা বাতিল হয়ে গেছে। 0.1 এর বর্গমূল। ঠিক আছে, এগুলো কিছু কিছু কয়েকটা ধরে রাখতে হবে। এই যেভাবে 2 সংখ্যা দিয়ে বর্গমূল নির্ণয় করা যায়, সেখানে আনসার যেটা কোনোটাই দেওয়া নেই। ঠিক আছে, আপনার হাতে করে দেখবেন, এখানে দুটো করে নিই। তারপরে আরেকটা আছে বর্গমূল নির্ণয়ের 36তম বিসিএস একটা এসেছিল। 36তম বিসিএস রোড ওভার 15.6225। এটাকে বর্গমূল করলে হবে 3.95, 3.95। এটা করবেন। তারপর হলো বাস্তব সংখ্যা। তারপর একটা আছে 32তম বিসিএস একটা এসেছিল, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 32তম বিসিএস, 32 বিসিএস। এই 32তম বিসিএস এসেছিল 0.47, 7-এর উপর পৌনঃপুনিক। এটা বাস্তব সংখ্যা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে যেটা করতে হবে, যত দশমিকের পরে যতগুলো পৌনঃপুনিক নিচে হবে ততগুলা 9। ঠিক আছে, তারপরে হবে পৌনঃপুনিক ছাড়া যতগুলো থাকবে ততগুলা 0। ঠিক আছে, আর উপরে যেটা আসবে সেটা হলো, উপরেটা প্রথমে 47 পুরোটাই লিখতে হবে, মাইনাস করতে হবে। এই যে এটা মানে পৌনঃপুনিক ছাড়া যে অংশটা থাকবে, তাহলে কত 4, তাহলে বিয়োগ করলে উপরে হবে কত 43, নিচে হবে কত 90। এটাই সাধারণ ভগ্নাংশ প্রকাশ। সেটা 32তম বিসিএস এসেছিল। 32তম বিসিএস এসেছিল। ধন্যবাদ।